আমরা ধন্য, আমরা গর্বিত। কি জন্য ধন্য, কেন গর্বিত, কি কারণে? আমাদের আব্বা আম্মা চোখের পানি ফেলে সালাত আদায় করে দোয়া করতেন, আমার ছেলে যেন ডাক্তার হয়ে যায়, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন প্রফেসর হয়, আমার ছেলে যেন এবার ভোটে পাস করে, আমার ছেলে যেন কোরআনের হাফেজ হয়, আমার ছেলে যেন একটা ভালো ওয়াইজিন হয়, আমার ছেলে যেন একজন ভালো বিজনেসম্যান হয়, আমি যেন একটা আমার মেয়ের জন্য ভালো জামাই খুঁজে পাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অনেক সময় আমি তখন নিজকে মনে করি এটা আমার আব্বা আম্মার দোয়ার ফসল, আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করেছেন। কিন্তু কখনো কি ভেবেছেন যে এমন একটা নেয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, যেই নেয়ামত পাওয়ার জন্য নবী আম্বিয়ারা বেকুল ছিলেন, যেই নেয়ামত পাওয়ার জন্য নবী আম্বিয়ারা আল্লাহর কাছে তামান্না ব্যক্ত করেছিলেন, কিন্তু আপনি আমি কোনো দিন দোয়া করি নাই, আমার আব্বা আম্মাও করেন নাই। বিনা দোয়াতে সেই নেয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। বিশ্বনবী মেরাজে গেলেন, ষষ্ঠ আকাশে হযরত মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হলো। হযরত মূসার সঙ্গে পরিচয় পর্ব শেষ হওয়ার পরে ফাবাকা, হযরত মূসা কাঁদতে লাগলেন। কিলা লাহু মা ইয়াবকিকা ইয়া মূসা, হযরত মূসাকে প্রশ্ন করা হলো কেন কাঁদছেন? হযরত মূসা বিশ্ব নবীকে দেখি সেদিন বলেছিলেন, আবকি লিআন্না গোলামান বুইসা বা'দি, কাঁদার কারণটা তো এটাই যে আমার পরে যিনি নবী হয়ে আসবেন, অর্থাৎ তুমি নবী, আমার বনি ইসরাইল থেকে তুমি নবী, তোমার উম্মত অনেক 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 বেশি পরিমাণে জান্নাতি। সম্মানিত সুধী, যে ফিলিস্তিন নিয়ে আজকে রক্তক্ষয়ী সংঘর্ষে শেষ হচ্ছে না, এই ফিলিস্তিন মুসলিম মিল্লাতের একটি ঐতিহাসিক ভূমি। এই ফিলিস্তিনি হযরত জাকারিয়া আলাইহি তাসলিম তার মেহরাব আছে। এই ফিলিস্তিনি হযরত দাউদ আলাইহিস সালাম তিনি তার নেতৃত্ব দিয়েছিলেন। এই ফিলিস্তিনি হযরত সুলাইমান বাদশাহী করেছিলেন। এবং এই ফিলিস্তিনির মসজিদ হযরত ঈসা রুহুল্লাহ, যখন তাম পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে, দাজ্জাল নিজকে সে আল্লাহ বলে দাবি করবে, মানুষের ঈমান রাখা যখন কঠিন হয়ে যাবে, মানুষ যখন ঈমান হারা হয়ে যাবে, হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর নির্দেশে ওই দ্বিতীয় আকাশে আসেন। সেদিনও বিশ্বনবীর সঙ্গে কথা হয়েছে। হযরত ঈসা আর হযরত ইয়াহইয়া দুইজন দুই পাশে বসেছিলেন, বিশ্বনবীর সঙ্গে পরিচয় হলো। হযরত ঈসাকে বিশ্বনবী প্রশ্ন করেছিলেন, ইয়া ঈসা রুহুল্লাহ, বলেন তো কিয়ামত কখন হবে? হযরত ঈসা সেদিন বলেছিলেন যে কিয়ামত কখন হবে জানি না, তবে কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন দুনিয়ায় অশান্তি সৃষ্টি করবে, দাজ্জালকে শায়েস্তা করার জন্যে, খতম করার জন্যে আল্লাহ পাক আমাকে পুনরায় এই দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। আর সেই জমিনটা হলো ফিলিস্তিনের জমি। যখন ইমাম মেহেদী ওই মসজিদের ইমাম হবেন, তখন দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে শেষ লগ্নে হযরত ঈসা রুহুল্লাহ অবতরণ করবেন। হযরত ঈসাকে দেখে ইমাম মেহেদী চিনে ফেলবেন। আমার গায়ে কিন্তু কোথাও লেখা নেই যে আমি আলেম, আমার কপালে কোথাও লেখা নেই যে আমি ইমাম, আমার কোথাও কিন্তু লেখা নেই যে আমি একজন খতিব, কিন্তু আলেম ওলামাদেরকে দেখলে ওই চিনা যায়। আল্লাহ পাক তাদের ভিতরে একটা নূর দান করেছেন। বহু মসজিদে গেছি, কেউ চিনে না, তারপরেও এসে বলে আপনি কি সালাতের ইমামতি করতে পারবেন? অপরিচিত জায়গায় আপনি কি খুতবা দিতে পারবেন? নিজেকে তখন ধন্য মনে হয় যে এতগুলি লোক বসে আছে, কাউকে প্রশ্ন করছে না, প্রশ্নটা আমাকেই ছুড়ে মারা হচ্ছে। আলহামদুলিল্লাহ। তো হযরত ঈসা রুহুল্লাহ গায়ে কোথাও লেখা নেই, কিন্তু বিশ্বনবী বলেছেন ঈসা রুহুল্লাহকে চিনে নাও। মধ্যম দেহ বিশিষ্ট রক্তিম বর্ণের চেহারা, মাথার চুলগুলি লম্বা, মিশরি চাদর গায়ে থাকবে, মনে হবে এই মুহূর্তেই ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছেন।
টপ টপ করে চুল বেয়ে পানিগুলি গড়িয়ে গড়িয়ে চাদরের উপরে পড়বে। কিন্তু মুআজিজা হলো, অলৌকিক দৃশ্য হলো যে চাদরটা তার ভিজবে না। ইমাম মেহেদী হযরত ঈসাকে দেখে চিনে ফেলবেন। আসরের ওয়াক্তে অথবা ফজরের সালাতের সময় যখন ঈসা রুহুল্লাহ অবতরণ করবেন, সেদিন ইমাম মেহেদী হযরত ঈসাকে ডাক দিয়ে বলবেন, ইয়া নবী আল্লাহ, আসুন আজকে সালাতের ইমামতি করুন। এই যে উম্মতে মুহাম্মদী, দাড়ি রাখতে লজ্জা লাগে, উম্মতে মুহাম্মদী স্মার্ট তো হই না যতক্ষণ টাকনু নিচে লুঙ্গি পায়জামা আমরা ঝুলিয়ে না পড়ি। উম্মতে মুহাম্মদী আপনাকে আমাকে তো ভদ্র বলবে না যদি আমার স্ত্রী ওই সংক্ষিপ্ত পোশাক পরে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে বের না হয়। এবং উম্মতে মুহাম্মদী আমরা গাভী পালন করলে আমাদেরকে খেত বলে শহরের মানুষ, কিন্তু কুকুর পাললে আমাদেরকে স্মার্ট বলে। এই উম্মতে মুহাম্মদী হওয়ার যোগ্যতা আপনার নেই। যার ভিতরে এই দোষগুলি আছে, কান পেতে শুনুন। হযরত ঈসা রুহুল্লাহ সেদিন বলবেন, ইমাম মেহেদী আজকে নবী হয়ে আসি নাই, আজকে বিশ্ব নবীর উম্মত হয়ে এসেছি। বিশ্ব নবীর উম্মত সালাতের ইমামতি করবেন, আর আমি নবী হলেও সেই উম্মতে মুহাম্মদের পিছনে নামাজ আদায় করে নিজকে ধন্য করব। বড়ই আফসোস লাগে উম্মতে মুহাম্মদী, আপনি আসলেই আব্দুল্লাহ না হরিদাস? আপনার চেহারা তো প্রমাণ পাওয়া যায় না, আপনার বাড়িকে দেখে তো প্রমাণ পাওয়া যায় না, আপনার কথায় তো প্রমাণ পাওয়া যায় না। অথচ মুসলমান বিশ্বনবী বললেন যে মুসলমানকে দেখলেই পরিচিত হোক ও পরিচিত হোক, তাকে দেখলে সালাম দিতে হবে। আমি কি দেখে আপনাকে সালাম দিব? কি দেখে আপনাকে সালাম দিব? আপনাকে আমি চিনি না। একজন ফুটবল খেলা প্লেয়ারকে দেখে চিনা যায়, একজন সৈনিককে দেখে চিনা যায়, স্কুলের ছাত্র ছাত্রী দেখে চিনা যায় কে কোথায় পড়াশোনা করে কোন স্কুলের ড্রেস পরে আছে। কিন্তু মুসলমান আপনার আমার তো ড্রেস নাই, আপনাকে আমাকে দেখে তো চিনতে পারছে না কেউ। প্রিয় নবী যে বললেন দেখলেই সালাম দিবা, আর সালাম দিলেই জীবনের গুণাগুলি মাফ হবে। আমি তো বঞ্চিত হয়ে গেলাম, কারণ আপনাকে দেখে চিন্তা হয় দিব না দিব না, কোন গ্রুপ কোন গ্রুপ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। উম্মতে মুহাম্মদী কত বড় নেয়ামত যে নবীরা চেয়েছিলেন, আর আপনি আমি বিনা দোয়ায় আপনি সেই নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মদী কেন এত উত্তম? কি কারণ, কি আছে এর পিছনে? উম্মতে মুহাম্মদী এত মর্যাদা পেল কেন? উম্মতে মুহাম্মদী নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব 50 ওয়াক্তের। ওই মেরাজের রাত্রিতে হযরত মুসা দাঁড়িয়ে আছেন দরজায়, কখন ফিরবেন বিশ্বনবী? হযরত নবী ফিরে আসছেন। হযরত মুসা বিমা উমিরতা, আল্লাহ এত নিকটে নিয়ে গেলেন যা আর কাউকে নেন নাই, এখানে নিয়ে আপনাকে কি বললেন গো নবী? কি দিলেন? গিফট, হাদিয়াটা এত উপরে তুললেন যা আর কাউকে তোলা হয় নাই। কাবা কাউসাইন দিলেনটা কি? আমার উম্মত আছে, বুদ্ধি নিয়েও তার 3 মাথা, যার মাথা মানুষের 3টা হয়, এই যে 2 হাঁটু বয়সকালে আর মাথা। এই পুরাতন লোকের বয়স্কদের বুদ্ধি নেন, 4 বাহাদুর একদিক, একজন জোয়ান তরুণ, বিশাল শক্তি। কিন্তু এই 4 জনের যা শক্তি, এ বুড়া বাবাজির একাই সেই শক্তি। প্রমাণ, লাঠিটা ধরে 4 যুবক একদিক, বৃদ্ধ একা একদিক, প্রমাণ করছে তোমাদের যে বিদ্যা বুদ্ধি, তোমাদের যে শক্তি, আমার একাই তা। ওই জন্য একা একদিক। হযরত মুসা বয়সে আল্লাহর নবীর আগে। হযরত মুসা বলছেন, কি বলছো 50 ওয়াক্ত? বলে জি, বনি ইসরাইল হালাক হয়ে গেছে, পারে না, যাও আল্লাহর কাছে কমাও। হাদিস বুখারী এবং মুসলিম ওয়াজ করছে, যেখানে বুখারী মুসলিম দাস দেওয়া হয়, অনেক আলেম ওলামা ভুল বললে তো ধরেই বসবে আবার নামাজের পরে। 50 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসো। হযরত রাসূল মুসা, হযরত মুসার পরামর্শে আল্লাহর কাছে বললেন, এত নামাজ একটু কমিয়ে দাও। 10 - 40,
পারবে না 30, পারবে না 20, পারবে না 10, পারবে না 5। আরেকবার বিশ্বনবী বলছেন হাত্তাস্তাহিয়াইতু ওয়ালাকিন্নী আযআউ মুসা আযআউ। কোথায় 50, কোথায় 5? লজ্জা বলে তো একটা বিষয় আছে। আমার উম্মত পারবে, আমি রাজি খুশি। আল্লাহ পাক বললেন, নবী তোমার যে উম্মত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সালাতটা 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব 50 ওয়াক্ত ওটা থাকবে। এই শুধু 50 ওয়াক্ত না, কেন উম্মতে মুহাম্মদী উত্তম। এই নামাজ তোমার উম্মত রাত্রে ঘুমাবে, কিন্তু যদি এশার সালাত জামাতে আদায় করে, ফজরটা জামাতে আদায় করে, 2 সালাত জামাতে আদায় করার কারণে সারা রাত কোরআন তেলাওয়াত করলে, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, ওই সওয়াব আমি দিয়ে দিব। আরো আছে, এই নামাজটা যদি আবার বাইতুল্লাহ হয়ে যায়, আজকে যারা বাইতুল্লাহ একবার জুমা আদায় করছে, 1 লক্ষ জুমা আদায় করার সমান সওয়াব তাদের দেওয়া হবে। শুধু এক নামাজি উম্মতে মুহাম্মদী রোজা রাখে কয় মাস? 1 মাস। সওয়াব প্রিয় নবী বললেন, যে ব্যক্তি রমজানে রোজা রাখলো, পরবর্তী পরবর্তী শাওয়াল মাসে আর 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামুদ্দাহ, সেই জন্য গোটা বছর রোজা রাখলো, গোটা বছরের রোজার সওয়াব তাকে দান করা হবে। উম্মতে মুহাম্মদী শুক্রবারের দিন কুরবানি কয়জন করতে পারে? কয়জন আর কুরবানি হয়? কিন্তু বিশ্বনবী বললেন, যে ব্যক্তি শুক্রবারের দিনই নিজে গোসল করলো, নিজের স্ত্রীকে গোসল করাইল, বাড়ি থেকে উজু করে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, খুশবু মেখে, আতর মেখে, পায়ে হেঁটে, অনর্থ কথাবার্তা না বলে, মসজিদে এসে কাউকে ওভারটেক না করে, কাউকে কষ্ট না দিয়ে, ইমামের কাছে এসে 2 রাকাত সালাত আদায় করে খুতবা শুনলো, প্রিয় নবী বলছেন তার কদমে কদমে নেকি আর কদমে কদমে জীবনের গুনাহ মাফ। এবং মসজিদে এসে যখন 2 রাকাত সালাত আদায় করে ইমামের খুতবা শুনে, আল্লাহ পাক মিনাতে উট কুরবানি করলে যার কুরবানি কবুল হয়, সবার কুরবানি কিন্তু মঞ্জুর হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকি, মুত্তাকি না হলে কুরবানি কবুল হবে না। যিনি চুরি করেন, যিনি মিথ্যা ভাউচার লেখেন, যিনি জনগণের সম্পদ আত্মসাৎ করেন, যিনি বোনকে ফাঁকি দিয়েছেন, ফুপুর হক নষ্ট করেছেন, মেয়ের হক নষ্ট করেছেন, যিনি 2 ছেলের মধ্যে বিভেদ সৃষ্টি করে একজনকে সৎ দিয়েছেন, একজনকে ফাঁকি দিয়েছেন, আর যিনি ওজনে কম দিয়েছেন, বেশি নিয়েছেন, পরের জমি আত্মসাৎ করেছেন, যৌতুক নিয়ে বিবাহ শাদী করেছেন, যার বাড়িতে যন্ত্র আর কি বলে যে বাদ্যযন্ত্র আছে, তার মেয়ে, তার স্ত্রী, তার ছেলে বাদ্যযন্ত্র নিয়ে গান বাজনা করেন, যিনি জাদুকরের কাছে যান, যিনি গণকের কাছে যান, যিনি ঠাকুরের কাছে যান, এইভাবে বিভিন্ন পাপে যারা লিপ্ত, এরা কিন্তু মুত্তাকি না, এদের কুরবানি কবুল হবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানির শর্ত হলো কবুলের, তাকে মুত্তাকি হতে হবে। সবার কুরবানি কবুল হয় না। কিন্তু বিশ্বনবী বললেন, এইভাবে যিনি মসজিদে সবার আগে আসবেন, মিনাতে উট কুরবানি করলে যার কুরবানি মঞ্জুর হবে, সেই উট কুরবানির সমান সওয়াব তার আমলনামায় লেখা হবে। উম্মতে মুহাম্মদী কেন হযরত মুসা কাঁদলেন? কেন হযরত ঈসা বললেন যে আপনি নামাজ পড়ান, আমি উম্মতে মুহাম্মদীর পিছনে সালাত আদায় করব? সেই উম্মতে মুহাম্মদী নিজকে নিয়ে কি কখনো চিন্তা করে? আল্লাহ পাক বলছেন, কেন সম্মান দিলাম? এটা অনেক কথা বলা যাবে, খুতবা তো সীমিত সময়ে, টাইম পার হয়ে গেলে অনেকে আবার মিস কল দিয়ে দেয়। বাবা, মিস কল পাওয়ার আগেই আমি সময়ের প্রতি যত্নবান ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। মানুষ কি কোরআন নিয়ে একটু গবেষণা করে না?
একটু কোরআন নিয়ে কি চিন্তা করে না? কোরআন কি? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ। এটা যদি আল্লাহ ছাড়া আর কারোর পক্ষ থেকে আসতো, আল্লাহর কালাম না হতো, তাহলে কি হতো জানো? লাওয়াজাদু লামে তাকিদ, অবশ্যই পেয়ে যেত। কি পেত? ফিহি ইখতিলাফান কাসীরা, কোরআনের ভিতরে অনেক মতানৈক্য পেয়ে যেত। কিন্তু যেহেতু এটা আল্লাহর বাণী, এজন্য কোরআনে কোনো দ্বিমত নাই, কোনো মতানৈক্য নাই। খেয়াল করুন, এ কোরআন আজ থেকে 1400 বছর আগে আল্লাহ অবতীর্ণ করেছেন। অবতীর্ণ করলেন কোরআনের একটা সেন্টেন্স, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি চিন্তা করি মাঝে মধ্যে, মানুষ এত পাওয়া, এত কিছু আবিষ্কার করলো, আর আল্লাহ বলছেন, ওই মানুষ বেশি অহংকার করো না, গর্ব করো না, তোমার জ্ঞান খুব সীমিত, অল্প অল্প, খুব সীমিত জ্ঞান। অনেক কিছু আবিষ্কার করেছো না, একটা নিঃশ্বাস আবিষ্কার করো, শ্বাস শ্বাস প্রশ্বাস। কিন্তু প্লেন আবিষ্কার করলা, ট্রেন আবিষ্কার করলা, রাডার আবিষ্কার করলা, টেলিফোন আবিষ্কার করলা, টেলেক্স আবিষ্কার করলা, জিমেল আবিষ্কার করলা, ইমেল আবিষ্কার করলা, গোটা বিশ্ব তা হাতের মুঠে নিয়ে নিয়েছো। কিন্তু একটা নিঃশ্বাস, শ্বাস আর প্রশ্বাস, এটা আবিষ্কার করো তো দেখি, পেরেছেন? এমনি ভাবে আল্লাহর ছোট্ট একটা চ্যালেঞ্জ, এই যে কোরআন আবেদন করলাম, অবতীর্ণ করলাম, 100 কয়টা সূরা? 14টা। সবচেয়ে ছোট্ট কোন সূরা? সূরা কাউসার, নাকি? হলো সূরা কাউসার। আল্লাহ বলছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কোরআনের যে সূরাটা তোমার পছন্দ হয়, একটা অনুরূপ সূরা আবিষ্কার করো। কোন জাতিকে, কোন জাতিকে? এখন তো বলতে গেলে অনেকে অনেক কিছু ভাববেন, বলছি না ওইদিকে। এই যে খুন হচ্ছে, গুম হচ্ছে, তাই না? গোয়েন্দারা বলার আগে আমরাই বলে দিচ্ছি যে অমুকে মেরেছে, তমুকে মেরেছে, যে যে দল করে। কিন্তু সেই যুগে মানুষ এত সাহিত্যিক, এত দার্শনিক ছিল। ইমরুল কাইস বলে একজন সাহিত্যিক ছিলেন, কবি ছিলেন। তাকে যখন তার খুনিরা মেরে ফেলবে, হত্যা করবে, ওই ফাঁসির আসামির মতো জিজ্ঞাসা করছে, শেষ ইচ্ছা কি? ইমরুল কাইস বলছেন যে আমার 2টা মেয়ে, তোমরা আমাকে মেরে ফেললে, খুঁজে না পেলে মেয়েরা হন্য হয়ে খুঁজে বেড়াবে, তো মেয়েদেরা যখন আমাকে খুঁজবে, ওরা তো কোথায় গেল আব্বা, তোমরা তখন শুধু বলবা যে ইন্না আবা কুমা, এতটুকুন বললেই হবে? বলে হ্যাঁ। ইন্না মানে নিশ্চয়, আবা মানে বাপ, কুমা মানে তোমাদের দুইজন, তোমার দুজনের বাপ মরে গেছে, বেঁচে আছে, লন্ডন গেছে, রাশিয়ায় আছে, এগুলো কিচ্ছু নেই, এটুকুন বলা হয়। গুম খুন শেষ, মেয়েরা খুঁজে বেড়ায়, খুনিরা লেখা তো নাই যেটা খুনি। নিজেদের পরিচয় গোপন করে, মা কি হয়েছে? 3 দিন হলো আব্বাকে পাচ্ছি না। ও তোমাদের আব্বা? ইন্না আবা কুমা। 2 মেয়ে 2 পাশে দাঁড়িয়ে গেছে, দিয়ে বলছে, এটা কি আমার আব্বার কথা? বলে জি। এটা তো ইনকমপ্লিট একটা সেন্টেন্স, এ কি দিয়ে পূর্ণ হবে বাক্যটা, তা কি আপনি জানেন? না তো মা জানেন না। বলে না। পরবর্তী বাক্যটা হলো কাদ কুতিলা, তিনি নিহত হয়েছে, ওয়াকাতিলুহু লাদাইকুম, আর তার হত্যাকারী তোমাদের সামনে হাজির, তুমি আমার বাপকে খুন করেছ। তাহলে যে জাতি খুনি আবিষ্কার করতে পারত একটা শব্দ পেলে, সেই জাতিকে আল্লাহ বললেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা আবিষ্কার করো, একটা আয়াত আবিষ্কার করো। কয়শো বছর? 1400 বছর। পেরেছে? মাটির মানুষ চাঁদের দেশে গেছে, মাটির মানুষ কত কি আবিষ্কার করলো, কিন্তু আল্লাহ বলছে জ্ঞান কম। এই ক্যালকুলেটর আবিষ্কার হয়েছে, এত সময় দেওয়া যাবে না, পাট 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 করে হিসাব করে বলে দিচ্ছে, তাই না? কিন্তু একটা ক্যালকুলেটর আবিষ্কার করেন যে আপনার এই থুতনিতে দাড়ি কয়খান আছে, ওই মেশিনটা বলে দিতে পারবে, সব বলবে। মাথার চুল কয়টা আছে, ওই মেশিন আবিষ্কার হয়েছে। আল্লাহ বলছেন তোমার জ্ঞান সীমিত, মাথার চুলের খবর রাখো না তুমি, আর বিশ্বের খবর রাখো, তোমার জ্ঞান সীমিত। আল্লাহ কোরআনে বলছেন এত আবিষ্কার করছো, একটা সূরা আবিষ্কার করতে পারছো না।
কিসের তুমি অত পণ্ডিত? এটা আল্লাহর বাণী, এর রক্ষণাবেক্ষণ আমি করব। কোরআন কি জিনিস চিন্তা করুন, আল্লাহর বাণী। কে নিয়ে আসছেন? ইসরাফিল ছিলেন, মিকাইল ছিলেন, মালাকুল মউত ছিলেন, কেরামান কাতিবিন ছিলেন, মুনকার নাকির ছিলেন, জাহান্নামের দারোগা মালিক ছিলেন। এত ফেরেশতা, কোন ফেরেশতাকে আল্লাহ এই দায়িত্ব দেন নাই। সকল ফেরেশতার যিনি লিডার, ক্যাবিনেট ফেরেশতা যিনি, ফেরেশতাদের যিনি সরদার, জিবরিল আমিনকে আল্লাহ পাক কোরআন বহনের দায়িত্ব দিয়েছেন। কার কাছে নিয়ে এসেছেন? সলিমউদ্দিনের কাছে, যিনি পেশাব করে পানি নেন না। কার কাছে নিয়ে আসছেন? সমাজের নিকৃষ্ট লোকটার কাছে। কার কাছে এনেছেন? সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি খায়রুল বাশার। ছেলের নাম তো রেখেছেন খায়রুল বাশার। খায়রুল বাশার একজন, তিনি আমার নবী। আপনার ছেলে আমি কখনো খায়রুল বাশার না। খায়রুল বাশার মানে উত্তম মানুষ। পা ধুয়ে খায় না, হাত ধুয়ে শয় না, ওটা হলো খায়রুল বাশার। মুখ দিয়ে মুখের গন্ধ, বিড়ির গন্ধ বাইর হয়, ও তো ইবলিসের ভাই। ওটা খায়রুল বাশার না। খায়রুল বাশার একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার কাছে নিয়ে আসলেন কোরআন? খায়রুল বাশারের কাছে। আজকে বড় কষ্ট লাগে। প্রিয় নবী বললেন, উত্তম তোমাদের মধ্যে কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। একজন 50 বছর বুখারী পড়ায়, তিনি উত্তম না, তিনি মুহাদ্দিস। তার যদি আমল না থাকে তিনি উত্তম নন। একজন 50 বছর তাফসিরে বাইজাবি কাশশাফ বাইহাকি পড়ায়, তিনি উত্তম নন, তিনি মুফাসসির। একজন বহু বই লিখেছেন, তিনি উত্তম না, তিনি সাহিত্যিক। ইনি একজন অনেক টাকার মালিক, তিনি উত্তম না, তিনি বিত্তবান। কিন্তু উত্তম কে? বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন পড়ে অন্যকে কোরআন শিক্ষা দেয়। এ কথা বলেছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, কে ইমাম হবে? ইমাম কি? ইমাম মানে মসজিদের যিনি 5 ওয়াক্ত সালাত পড়াবেন, সভাপতি, সেক্রেটারি, মসজিদের ট্রেজারার, মসজিদের মেম্বার, 5 টাকা যিনি চাঁদা দেন, ওনাদের হুকুমে উঠতে হবে আর বসতে হবে, সেটি হলো মসজিদের ইমাম, তাই না? জি না, ইমাম মানে নেতা, ইমাম মানে লিডার, ইমাম মানে সর্দার। বড়ই আফসোসের বিষয়, বিশ্বনবী মসজিদে যখন জায়নামাজে তখন ইমাম, কিন্তু যখন ক্ষমতায় তখন তিনি রাষ্ট্রপতি, যখন যুদ্ধের মাঠে তখন তিনি সেনানায়ক, একই ব্যক্তি। আর যার ভিতরে এই দায়িত্ব থাকবে লাঠি এবং বাতি, তার দ্বারাই শাসনভার কন্ট্রোল করা, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা তার জন্য যথেষ্ট। আর যদি লাঠি একজনের হাতে হয় আর বাতি আরেকজনের হাতে হয়, হবে না, সাপ ঘরে ঢুকবে, দংশন করে চলে যাবে। কারণ আপনি লাঠি দেখাবেন কত, লাঠি নিয়ে দৌড়াবেন কতক্ষণ, আর উনি বাতি দেখাবে কতক্ষণ। আমার এক হাতে লাঠি থাকবে, আর এক হাতে বাতি থাকবে। এই সমাজ যতদিন না আসবে, না হবে, ততদিন এই ঘুণে ধরা সমাজকে সহজেই সত্যের পথে আনা কঠিন হয়ে যাবে। ইমাম কে? ইমাম সমাজের বিত্তবান লোকটাকে ইমাম হতে হবে, যিনি এই এলাকার প্রভাবশালী, তাকেই ইমাম হতে হবে। তাহলে তিনি যদি চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, সবাই মেনে নেবে। আর যদি দরিদ্র ইমাম সাহেব ওই কথা বলে, তাহলে মসজিদের যেই কমিটির লোকটাকে লেগে গেল, উনি পরের দিন বসে বসে ওয়াক শুরু করলেন, ইমাম রাখা যাবে না, শরীরে চর্বি বেঁধে গেছে, বড় বড় কথা বলছে, ও গ্রুপিং শুরু হয়ে গেল। ঠিক না, এমন কোন ইমাম নাই, মসজিদ নাই গোটা বাংলাদেশে দেখেন যে ইমাম মুয়াজ্জিনের পিছনে 2টা লোক আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, ওদের কোনো কাজ নাই, ইমাম আর মুয়াজ্জিনের পিছনে লেগে আছে।
কি এক অদ্ভুত ব্যাপার, কি এক অদ্ভুত ব্যাপার। অথচ ইমাম, তিনি লিডার, তিনি নেতা, তিনি সর্দার। কে হবেন ইমাম? বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, কে হবেন ইমাম? লম্বা দাড়ি, লম্বা জুব্বা, 10 বার হজ করেছেন, কয়েক কোটি টাকার মালিক, এই ইমাম কে হবে? বলে 50 বার বুখারী পড়াইছে। কে হবে ইমাম? প্রিয় নবী বললেন, যিনি নিজে কোরআন শুদ্ধ করে পড়তে পারেন। প্রথম কোয়ালিটি, প্রথম গুণ, যিনি সুন্দরভাবে কোরআন শুদ্ধ করে পড়তে পারেন তিনি হবেন ইমাম, কারণ তিনি উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এটা দুনিয়াতে, এটা দুনিয়াতে। কিয়ামতের মাঠে আল্লাহ যখন জাস্টিস হয়ে বিচার করবেন, দেখেন না বড় বড় সভা সমিতিতে চিফ গেস্ট, তার চেয়ার এটা, প্রেসিডেন্ট তার চেয়ার এটা, অনারেবল গেস্ট তাদের চেয়ারে এদিক, সাংবাদিক ওদের ওই দিক, ডিজিএফ ওদের ওই দিক, গোয়েন্দা এই দিক, সাধারণ জনগণ ওই দিক, ভাগ ভাগ। কিয়ামতের মাঠেও ভাগ ভাগ হবে। একদল থাকবে আরশের ছায়ার তলে, একদিকে থাকবেন সিদ্দিকিন শুহাদা, একদিকে থাকবে ফেরেশতারা, মহিমান্বিত ফেরেশতারা। প্রিয় নবী বলেন, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরাম। কিয়ামতের মাঠে সম্মানিত ফেরেশতারা, যেখানে জিবরাইল বসবেন, যেখানে ইসরাফিল বসবেন, যেখানে মিকাইল বসবেন। রিকশাওয়ালা বলে ঘৃণা করেন, রিকশাওয়ালার ছেলে মাদ্রাসায় পড়ে, কোরআনের হাফেজ। কি আল্লাহ পাক কিয়ামতের মাঠে কোরআনের হাফেজদেরকে বলবেন, ইকরাল কোরআন, কোরআন পড়ো। কোরআনের হাফেজ শুরু করবে, ছোট্ট একটা সূরাই শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিরপুরবাসী ছোট্ট একটা সূরা তেলাওয়াত করলাম জুমার খুতবায়। বিশ্ব নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কে যেন সুন্দর করে সূরা ইখলাস তেলাওয়াত করলেন। রাহমাতুল লিল আলামিন দাঁড়ায়া নীরব হয়ে সূরা ইখলাস তেলাওয়াত শুনলেন। ওই সাহাবীর যখন এই ছোট্ট সূরাটা তেলাওয়াত কমপ্লিট হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীটাকে লক্ষ্য করে বললেন, ওয়াজাবাত, ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল, তাকে দেওয়া হবে। হযরত আবু হুরায়রা বলেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি ওয়াজিব হয়ে গেল, কি দেওয়া হবে তাকে? বিশ্বনবী বললেন, যে ব্যক্তি হৃদয় দিয়ে, মন দিয়ে, ভালোবাসা দিয়ে সূরা ইখলাস তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাকে, তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। ছোট্ট একটা সূরা তেলাওয়াত করবে, 3টা আয়াত, সঙ্গে সঙ্গে 3 তলা জান্নাত। আল্লাহ বলবেন, যাও উদখুলুহা, জান্নাতে প্রবেশ করো। কোরআনের হাফেজ বলবে, আল্লাহ আমার আব্বা আম্মা রিকশার কাপ পেডেল মেরে পয়সা নিয়ে এসে সকালবেলায় মাদ্রাসার গেটে দাঁড়িয়েছিল আমার আব্বা, ওই আব্বাকে ছাড়া কেমনে তোমার জান্নাতে যাব? আমার মা ডিম বিক্রি করে আমার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে পকেটে পয়সা ঢুকিয়ে দিতেন। আমি তো মাদ্রাসায় পড়তে যেতাম, আমার মাকে ছাড়া কেমনে তোমার জান্নাতে যাব বলো আল্লাহ? আল্লাহ পাক বলবেন, তাই যাও, তোমার খাতিরে তোমার মা বাপকে মাফ করে দিয়ে দেখো। তোমার মা বাপের মাথায় আজকে আমি সূর্যের যুগ, সূর্যের আলোয় আলোকিত করে একটা আমি টুপি পরিয়ে দিয়েছি। দেখো তোমার বাপ মাকে কত সম্মানিত করেছি, আর তোমার সুপারিশ মঞ্জুর করে আমি এখন তোমার মা বাপকে মাফ করে তোমার সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ। ছেলে কোথায় পড়ে? কিন্ডারগার্টেন। কি পড়ে? হ্যাপি মা টিন। হ্যাঁ, এখানে মসজিদে ওয়াজ শুনে বললেন, সুবহানাল্লাহ। কোরআন পড়তে জানে আপনার ছেলে? সময় নাই হুজুর। কখন পড়বে? কেন? সকালে ইংরেজির মাস্টার, বিকালে অঙ্কের মাস্টার, আর সন্ধ্যায় গানের মাস্টার। মক্তবে ফ্রি, ইমাম সাহেব ডাকে কেউ যায় না পড়তে, আর মসজিদে বসে ওয়াজ শুনে বলছে সুবহানাল্লাহ।
এই ধোঁকাবাজি, প্রতারণা। সুবহানাল্লাহ যদি হৃদয় থেকে হয়, যতই টাকা লাগুক, আগে ছেলেকে কোরআন শিক্ষা দেবে। আর আমার ছেলে ভাড়া করা মৌলবি না, আমার ছেলে দিয়ে আমার জানাজা পড়াবো। আমার ছেলে যদি বলে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ বলবেন যা, তোর ওই খাতিরেই আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। আছে বলে মিল্লাত ফিরে যায়। কোরআনের কারণে এত সম্মান, এত মর্যাদা। একটা রাত, যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই রাত হাজার মাসের ইবাদত করলে যে সওয়াব, ওই একটা রাত ইবাদত করলে কোরআনের কারণে সেই সওয়াব। কোরআনের কারণে মক্কা মদিনা উন্নত, কোরআনের কারণে বিশ্বনবী উত্তম, কোরআনের কারণে আপনি আমি উত্তম। জুজদান দেখেছেন? কোরআনের কভার। এই জামা কাপড়গুলি দামি দামি। এক বন্ধু বলছে প্যান্ট তৈরি করেছি 1 লক্ষ টাকা, বিশাল ব্যাপার সব। আর কোরআনের জুজদান হলো মার্কিন কাপড়, 20 টাকা গোস। এই কোরআনের জুজদান ময়লা হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এটা যদি ময়লা হয়ে যায়, ছিঁড়ে যায়, ঘর মুছবো এটা দিয়ে, চেয়ার মুছবো, বিবেকে বাঁধবে না। কিন্তু ওই 30 টাকার মার্কিন কাপড় কোরআনের জুজদান পুরাতন হয়ে গেছে, জায়েজ না জায়েজ পরে, বিবেক কি বলছে? ওই জুজদান দিয়ে চেয়ার মুছতে পারবেন? ঘর মুছতে পারবেন? কেন? ও কাপড় তো কাপড় তো কি, কোরআনের জুজদান, কোরআনের কভার। কোরআনের সাথে থাকার কারণে ওই কাপড়টারও সম্মান বেড়েছে। এই যে কত কাগজ, কিন্তু কোরআনের অক্ষর যেই কাগজে আছে, একটা পোস্টার, প্রধানমন্ত্রীর নাম আছে, প্রেসিডেন্টের নাম আছে, ওই পোস্টার দিয়ে, হ্যান্ডবিল দিয়ে ছিঁড়ামুড়ি বিক্রি করছে পরের দিন। কিন্তু যেই কাগজে কোরআনের অক্ষর আছে, ওটা দিয়ে পারবেন ছিঁড়ামুড়ি বিক্রি করতে, খেতে? কেন? কাগজটার কি দাম? কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলছেন, গুলি খসবু ইদার হাম্মা মেরু জি রসিদাগ দাস্ত মাহবুব বদস্তম বদু গুফতন কে মিশকিয়া বেরি কে अजबू ये दिलावी जो तुम अस्तम बगुफ्ता मन गुले न चीजी बूदम वलेकिन मुद्दात बगुल नशस्तम जमाल हम नशी दर मासर कर अगर नामा हमा खाकम के हस्तम। বাংলার কবি গোলাম মোস্তফা বঙ্গ অনুবাদ করছেন, একদা স্নাগারে পশিয়া হেরুনু মাটিরে ঢেলা, হাতে নিয়ে তারে সুখিয়া দেখিনু রহিয়াছে সুবাস মেলা। কহিনু তাহারে কস্তরি তুমি, তুমি কি আতর দান, তোমার গায়ে তো সুবাসে ভরা, তুমি কি গুলিস্থান? কহিল সে অসর কিছু আমি নহি, আমিও তো নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইল খাটি। একটা ঢেল গোলাপের শিশির ঝরে পড়ায়, সেই ঢেলটা খুশবুতে পরিণত হয়েছে। আপনি আমি এত মর্যাদা নবীরা চেয়েছিলেন, হযরত ঈসা রুহুল্লাহ চেয়েছেন যে ওই কোরআনের সংস্পর্শে যদি আমরাও আসি, আমরাও সেই ধরনের খুশবুতে ভরে উঠব। কোরআনের কারণে আল্লাহ পাক এত ইজ্জত, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন এই কোরআনের কারণে কাউকে সম্মানিত করি, আর এবার এই কোরআনের সাথে গাদ্দারি করার কারণে নিচে নামিয়ে দিই। ওই যে দেখছেন না, একজন রাতের অন্ধকারে কোরআন নিয়ে কটূক্তি করার পর কোরআনে বরখা পরে এখন ওই যে ইন্ডিয়ার ভাত খাচ্ছে, কোরআনের সাথে বিরোধিতা করার জন্যে। কি অবস্থা! বাংলাদেশে জন্মভূমিতে ফিরে আসার আর শক্তি নেই। কি লাঞ্ছনা, কি ভর্ৎসনা! আবার এই কোরআনের কারণেই আল্লাহ পাক অনেক কত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। সম্মানিত সুধী মিরপুরবাসী, সুন্দর মাদ্রাসা করেছেন, বিশাল মাদ্রাসা করেছেন। আমার একটা কথা গোটা বাংলাদেশেই বলি, আপনাদেরকেও কষ্ট হবে। পুকুর করলেন, মাছ আবাদ করলেন, মাছ ছাড়লেন, চাষ করলেন, গোসলের জন্য পরিষ্কার পানি, কিন্তু অন্যেরা আসে গোসল করে পরিষ্কার হয়ে যায়। যারা পুকুর খনন করলেন তারা কিন্তু চর্চা করছেন, তারা যাকাত দিচ্ছেন, অসর দিচ্ছেন, কুরবানি দিচ্ছেন,
কিন্তু তারা সেই পুকুরে গোসল করছেন না, অন্যেরা এসে গোসল করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনার লাভটা কি হলো বলেন? এজন্য কমিটির সদস্যবৃন্দ, আপনার হাত ধরি পায়ে ধরি বাপের মতো সম্মান শ্রদ্ধা করে বলছি, অপমান করার উদ্দেশ্যে না, আপনাকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে না, আপনাকে ধাক্কা দেওয়ার উদ্দেশ্যে না, শুধু বোঝানোর উদ্দেশ্যেই বলতে চাচ্ছি। পুকুর যেহেতু আমি খনন করেছি, আমার বয়স নাই, আমার ছেলেকে, আমার নাতিপোতাকে, আমার আত্মীয় স্বজনকে, আসো এই পুকুরে গোসল করে পরিষ্কার হও, কোরআনের আলোকে আলোকিত হও, নিজের জীবনকে সুন্দর করো, নিজের পরিবারকে সুন্দর করো, কোরআনের রঙে, রসুলের রঙে, আল্লাহর নির্দেশে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের রাষ্ট্র আমরা গড়ে তুলি। আল্লাহ পাক আপনাকে আমাকে ওই কাতারে শামিল করুন। মনে রাখবেন যে হাদিসটা বলছিলাম, আল মাহির বিল কোরআন মা সাফারাতুল কিরাম, ওই জিবরাইল যেখানে থাকবেন, সেইখানে ফেরেশতারা, যেখানে উন্নত মানের ফেরেশতারা থাকবেন, আল্লাহ পাক বলবেন যারা কোরআনে পারদর্শী, যারা কোরআনের পণ্ডিত, যারা কোরআন নিয়ে গবেষণা করে, যাদের বাড়িতে কোরআন সকাল সন্ধ্যায় চর্চা হয়, কোরআন পড়ে করে বা কোরআনের জীবন আছে, ওই জিবরাইল যেখানে বসবে, মিকাইল যেখানে বসবে, সেখানে মা সাফারাতুল কিরাম, ওই সম্মানিত ফেরেশতাদের সাথে কোরআনের ধারক ও বাহকরাও বসবে। আল্লাহ পাক তাদেরকে সেখানে বসবেন। এত বড় নেয়ামত মন্ত্রী হয়ে পাবেন না, ব্যারিস্টার হয়ে পাবেন না, ডাক্তার হয়ে পাবেন না। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে কিন্তু নিষেধ করি নাই, আমি বলছি হতে হবে, কিন্তু কোরআন বাদ দিয়ে না, কোরআনের শিক্ষাটা অর্জন করে। ডক্টর আল্লামা আব্দুল বারী, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রাণপ্রিয় সভাপতি, দীর্ঘদিনের 43 বছরের সভাপতি, তিনি যখন মসজিদে আসতেন তখন ইমামতি করতেন, যখন ইউনিভার্সিটিতে যেতেন তখন তিনি ভিসি, যখন মঞ্জুরি কমিশনে যেতেন তখন তিনি মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। একই ব্যক্তি। আবার বাপ মারা গেলে বাপের জানা যায়, মা মারা গেলে মায়ের জানা যায়। ইমাম যদি তারা হতে পারেন, আমরা হতে পারবো না? অবশ্যই আমরা হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবার ঘরে যেন কোরআনি আমল, কোরআনি জিন্দেগি দান করেন। সেই সাথে দুনিয়া লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহকে দুনিয়ার ভালোটা দাও, তারপরে আখিরাতের ভালোটা দাও। দুনিয়ার ভালো ডাক্তার, দুনিয়ার ভালো ইঞ্জিনিয়ার। এই ইঞ্জিনিয়ারের পিছনে যদি কোরআন থাকে, তাহলে ওই ইঞ্জিনিয়ার রড বাদ দিয়ে বাঁশ দিবে না। এই কোরআন ডাক্তারের পেপারে যদি কোরআন থাকে, তাহলে সেই ডাক্তার উপরে চামড়া কেটে সেলাই করে দিয়ে টাকা, ভুয়া টাকা নেবেন। আল্লাহ পাক কোরআন আমাদের ভিতরে দান করুন এবং সেই সাথে দুনিয়ার কল্যাণ দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شبيكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما وارحمهم كما ربيانا صغيرا. اللهم اغفر لنا قبل الموت، اللهم ارحمنا عند الموت، اللهم لا تؤذبنا بعد الموت، اللهم لا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير. اللهم ارزقنا لسانا ذاكرا وقلبا شاكرا وعملا صالحا وحياة طيبة ورزقا حلالا. اللهم اقض حاجاتنا واشف عاهاتنا واستر عوراتنا وكفى بك مجيبا كبيرا عليما خبيرا. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعاء لا يستجاب لها. اللهم جنبنا منكرات الأخلاق والأعمال والأهواء والأضواء. اللهم إنا نعوذ بك من البرص والجذام والجنون
ومن سيء الأسقام. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. آمين 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 والحمد لله رب العالمين.